যদিও বলছেন ঈশ্বর, তবে ঈশ্বরের সংজ্ঞাটা ভুল। যখনই বলছেন ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছে, সে ঈশ্বর নয়। ঈশ্বরের এই সংজ্ঞা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর এখানে আপনার বন্ধু লাখ লাখ ঈশ্বরদের কথা বলছে। তাহলে এই ঈশ্বর আল্লাহ নন আমরা যাকে বিশ্বাস করি। দ্বিতীয়টা, আল্লাহু সামাদ। আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। তাদের ঈশ্বর তো এরকম না, তাহলে সত্যিকারের আল্লাহ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। এই ঈশ্বরকে কেউ তো সৃষ্টি করেছে। তারপর দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর এখানে আপনার বন্ধু লাখ লাখ ঈশ্বরদের কথা বলছে। তাহলে এই ঈশ্বর আল্লাহ নন আমরা যাকে বিশ্বাস করি। দ্বিতীয়টা, আল্লাহু সামাদ। আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। তাদের ঈশ্বর তো এরকম না, তাহলে সত্যিকারের আল্লাহ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। এই ঈশ্বরকে কেউ তো সৃষ্টি করেছে। তারপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য আর কিছুই নেই। তাহলে দেখতে পাচ্ছেন, আপনি যে ঈশ্বরের কথা বলছেন সেরকম ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি না। আমরা বলবো এরকম ঈশ্বরকে আমরা বিশ্বাস করি না, লা ইলাহা। এটা নিয়ে মতভেদ থাকতে পারে যে বিবর্তন হয়েছে নাকি সৃষ্টি হয়েছে। এজন্য আমার লেকচার দেখতে পারেন। লেকচারের বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান। সেখানে আমি দেখিয়েছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করবেন। আরও একটা লেকচার দেখতে পারেন, পবিত্র কোরআন কি আল্লাহর বাণী। সেখানে দেখিয়েছি কি করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করবেন যে এটা আল্লাহ তাআলার বাণী। বিশেষ করে নাস্তিককে বোঝাবেন কিভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। উত্তরটা বিস্তারিত আমার লেকচার দেখতে পারেন, পবিত্র কোরআন কি আল্লাহর বাণী। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে এবার বলি যে রোজ কিয়ামতের দিনে মহাবিশ্ব, নক্ষত্র এগুলো থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে, এটাই আপনার প্রশ্ন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর